গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই না চুলগুলো যদি না বাঁধি তো পাগল পাগল লাগে। আর এই গরমের মধ্যে অনেকেই চুল ছেড়ে শোয়, আমি তো আর আমি চুল ছেড়ে শুতেই পারি না, চুল খুলে রাখতেও পারি না। তো চুলগুলো এত হয়ে গেছে, তো আমি সকালবেলা উঠে আগে চুলগুলো বেঁধে নিচ্ছি। আর আমি এটাই করে থাকি, চুল পুরো এলো ঝেলো অবস্থায় থাকলে না ভাল লাগে না, সামনে ঝুলছে, তো আমি এরকম করে খোপা চুলে জট হয়ে গেছে, তো চুলটা আমি আঁচড়ে নিয়ে তারপরে বেঁধে নিচ্ছি চুলটা। আর একটা এই ক্লিপটা হচ্ছে আমার ফেভারিট ক্লিপ। এই ক্লিপটা আমি মেলা থেকে 10 টাকাতেই কিনেছিলাম, কিন্তু খুব কাজের ক্লিপটা। এই ক্লিপটাতে সমস্ত চুল আমার এঁটে যায়। বেঁধে নিয়ে তারপরে আমার খুব একটু কাশিও হয়েছে। আর এদিকে আমাদের এটা হচ্ছে জামাই ষষ্ঠী দিনের ভিডিও। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর তো মা নান করবে, তো এটা মাখা হচ্ছে। তো জামাই বসেছে মাখতে, আর মা এদিকে দিয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি। আমি বললাম তুমি মিস করে দাও, তারপরে মাখবো। তো আমাকে হাত দিতে হয়নি, জামাই আর শাশুড়ি মিলেই মেখে নিয়েছে। তো আগে আগে একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। তারপরে ওই 1 প্যাকেট দই দিয়েছে। এই আটাটা হয়তো 500 আটা হবে, আটা না সরি ময়দা, 500 ময়দা, তার 1 প্যাকেট দই, ওই ছোটো 1 প্যাকেটের দই দিচ্ছে। তো এটা মিক্স করে নিচ্ছে। আর আমার মা না বললাম না, বলেছি না কাউরি কাজ আমার মায়ের পছন্দ হয় না, তো আমার জামাইকে মাখতে দিয়েছে। জামাইকে বলছে তুমি মাখতে পারছো না, তুমি খালি এলো ঝেলো করছো, আমি দাও মাখি। তো মাই মাখতে শুরু করে দিয়েছে। তো ওইদিকে তেল দিয়েছে, তেল দিয়ে মেখে নিয়েছে। তারপরে 4টে ডিম দিয়েছে, তো 4টে ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। জামাইকে বলছে যে তোমার হাতে দই লেগে আছে তো করো। তো ওগুলোকে দিয়ে দিচ্ছে, ও ডিমটা ভেঙে দিচ্ছে। আর এরকম করে ভালো করে ঠেসে নিয়েছে। আর আমি ভাবছি হয়তো জল দিবে, কিন্তু 1 ফোঁটা জল লাগেনি, খালি ডিম আর হচ্ছে ডিম আর দই দিয়েই কাজ হয়ে গেছে। তো ভালো করে এটা মেখে নিচ্ছে। আর মায়ের অ্যাকচুয়ালি আমার হাতটা ভাঙা আছে, তো মা হাতের মধ্যে বসানো আছে, প্লেট বসানো আছে। তার জন্য মা এই হাতে অত করতে পারে না, তাও অনেক ওই হাত কাজের হাতটাই ভেঙে গেছিলো। তো প্লেট বসানো আছে বলে মা ওই হাতে এত জোর দিতে পারে না। তো মাকে বললাম যে ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। মা বললো কাউরি কাজ পছন্দ না, বলছে না আমি নিজে করবো, তোরা একটু ঠেসে দিবি, আমি আগে মেখে নিই। তো হালকা একটু দুধ দিয়ে দিয়েছে। দুধ দিয়ে ভালো করে, আমি ভাবছি কি তেলটেলা হয়ে গেছে, হয়তো আবার কিছু দিতে হবে, কিন্তু না, যত ঠেস ছিল তত জিনিসটা মাখা হয়ে যাচ্ছিলো। তো এটা ঠেসে ভালো করে মেখে নিচ্ছে। আর এটা জামাইকে দিয়েছে, বলছে তুমি এবার করো, ঠেসো। তো ওকে বলছে ওরকম করলে হবে না, হাত দিয়ে ঠেসো। তো ও ঠেসছে, বলছে যত ঠেসছি না শক্ত হয়ে যাচ্ছে। তো এটা ভালো করে এরকম যত ঠেসবে তত জিনিসটা সুন্দর হবে। আর এরকম করে ভালো করে মেখে নিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম। তো ওইদিকে হয়ে গেছে। মা কি বলছিল যে যত করবে, গুড় দেবে তত মিষ্টি হবে। আমি বলছি হ্যাঁ, এটা তো স্বাভাবিক কথা। তো এটা ভালো করে ঠেসে নিচ্ছে, অনেকক্ষণ ধরে ঠেসেছে, ধরে নাও আধা ঘন্টা ধরে ঠেসেছে। তো আমি বলছিলাম আমি করে দিই, বলছে না তোমাকে আর করতে হয় না, আমি হাত লাগিয়ে দিচ্ছি। তো করে নিয়েছে। আর এইদিকে এইগুলো করে রেখেছি। আর বিকালবেলা 5টা বেজেছে, তারপরে একদম ঝড় বৃষ্টি, তারপরে অন্ধকারে সমস্ত কাজবাজ করতে হয়েছে। অন্ধকার হয়ে গেছিলো। আর কারেন্ট আমাদের রাত 10টার সময় কারেন্ট দিয়েছে। তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, 5-6 ঘন্টা পর বের করেছি। তো এদিকে হচ্ছে মাংসের ঘুগনি হবে, তো এটাই করছি। আলু কাটা হয়ে গেছে, আর এতে চিকেন কিমা করে রেখেছি, মটরও সিদ্ধ হয়ে গেছে। দেখো এটা কি নান হচ্ছে, তোমরা ওই রেসিপি ট্রাই করতে পারো, আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। मेरा मम्मी का हाथ में মায়ের হাতের বানানো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে मेरा मम्मी मेरा नाइटी पहन दिया, हम ये पहनने के लिए। হিন্দি সে কথা বলিস না। এই যে এরকম করে আপনারা লিচি কাটবেন। ময়দা কিন্তু বেশি নেওয়া হয়নি, তাতে কতটা বেড়েছে দেখুন গাইস। এই যে আমি এখন লিচি কাটতে যাবো, বলবে এখন এরকম কাটিস না। গাইস দেখে নাও গাইস, বেশি করে তেল দিয়ে বেলবেন গাইস। এই যে এখানে কি নান বানাচ্ছে, এই যে এরকম করে চেক করবে। তেলটা গরম বসিয়েছে, তেলটার মধ্যে জিরে ফোড়ন দিয়েছে, আর তেজপাতা শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছে মা। তো ওইটা আবার আলুগুলোকে একটু সাইড করে তারপর ওইটা দিয়ে দিচ্ছে। তো তেজপাতা শুকনো লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে মাদের
তো এবার আলুটা এরকম কুচি কুচি কেটেছে। আমি বলছিলাম মা আলু কেটে দিই, বলছে না তোকে কাটতে হয় না, তুই বড় বড় কাটবি। তো মাই কেটেছে। তো আলুর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিল। তো আলু আর পেঁয়াজটা একবারে ভাজা ভাজা হয়ে যাবে। আর মাংসর ইয়েগুলো দিয়ে দিল, কিমাগুলো। তো এটাও ভালো করে ভাজা ভাজা করছে। আর আমি তখন কারেন্ট ছিল না আমাদের, মানে ফোনের মানে চার্জও ছিল না। তো ফোনের ওই দিয়ে করছিলাম। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আদা রসুন বাটাটা ভাগ্যিস বেটে রেখেছিলাম, নাহলে রাতেরবেলা আর বাটাও হতো না। তো এই আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বলতে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এদিকে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে মাংসের ঘুগনি আমি কখনো করিনি, এই যে মায়ের কাছে রেসিপি শিখে নিচ্ছি, তারপরে যেদিন ইচ্ছা হবে সেদিন করবো। আর এদিকে জলটাও দিয়ে দিল, জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো আর ভালো করে কষিয়ে নুনও দিয়ে দিচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর মা বলছে যে এই গরমের মধ্যে আবার শাড়ি পরবো, এমন তো তুমি একটা নাইটি পরো, তো কোনো যায় আসে না পরে। তো এদিকে ভালো করে ওটা কষানো হচ্ছে, তো কষিয়ে নিচ্ছে। আর ওইদিকে মটরটাও সিদ্ধ হয়ে গেছে। আর পাশের ইয়েতে ভাত বসানো হচ্ছে, যতটা ভাত খাবে। আর এদিকে এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মটরগুলো দিয়ে দেবে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর মটর দিয়ে তারপর জল দেবে। আর মটরটা সিদ্ধ হয়ে গেছে। আর মটরগুলো না পারফেক্ট সিদ্ধ হয়েছে, বেশি সিদ্ধ হয়নি, আবার কমও সিদ্ধ হয়নি, ভালো সিদ্ধ হয়েছে। 5টা সিটি দিয়েছিল। আর এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছে, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে। আর মা আমার এই খুন্তিতে নাড়া হয় না। আর মা কী করে, যে মা বলে না আমার এই খুন্তিটাই ঠিক আছে, তো এই খুন্তি দিয়ে মা ভালো নাড়তে পারে। তো এই খুন্তিটা আবার বের করে দিলাম। তো এদিকে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবে। আর এগুলো সিদ্ধ, আর আলুতেও কষতে সিদ্ধও হয়ে গেছে। তো বেশিক্ষণ লাগেনি। আর ঘুগনিটাও বেশ সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল। তো আমি মাংসের ঘুগনি কখনো করিনি, আবার এইটা শিখে নিলাম রেসিপি, যেদিন ইচ্ছা হবে করবো। আর এদিকে হয়ে গেছে। তো এটা বসিয়ে দিয়েছে, নেড়ে ছেড়ে নিয়ে জলটা দিয়ে দিল। তো এবার ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে রেডি আমাদের মাংসের ঘুগনি। তো এদিকে ফুটে গেছে, বলতে হয়েও গেছে, মা ধনেপাতা দিয়ে দিয়েছে। তো আর এটা একটু জল মনে হচ্ছে। তো যখন আবার ঠান্ডা হয়ে গেছিলো, তো বেশ মাখো টাইপাকা হয়ে গেছিলো, বেশ ভালোই হয়েছিল। তো মা আমাকে একটুখানি টেস্ট করতে দেবে, বেশ মানে ভালো হয়েছে খেতে। একটু ঝাল কম হয়েছে, যে আমাকে টেস্ট করতে দেবে। তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো এদিকে নিয়ে নিচ্ছে। আমার টেস্টি হয়ে গেছে, তোমরা এরকম করে বানিয়ে দেখবা, তোমার এগুলো হেভি হয়েছে, হেভি ভালো হয়েছে। মাংসের ঘুগনি। এই যে চিকেন পেয়েছি একটা, এই যে গাইস দেখুন আমার হাজবেন্ড ঘুগনিটা হয়ে গেছে। তো ঘুগনিটা ভালো হয়েছে খেতে। আর বর বেলে দিচ্ছে, বারণ বউকে বললো মা যে তোমাকে বেলতে হয় না, আমি বেলে দিচ্ছি। বলছে না আমি বেলে দিচ্ছি, আপনি ভেজে নিন। তো মা ভেজে নিয়েছে। তো এদিকে ঘুগনি আমার রেডি হয়ে গেছে। আর এদিকে তেলটা বসিয়েছি, তো তেলটা গরম হয়নি সেরকম। আর প্রথম লুচি দেখবে এরকমই কিছু করতে গেলে প্রথমে যেটা ফোলে না, তো প্রথমেরটা ফোলেনি। মা বলছে এখনও তেল গরম হয়নি। তখন জামাই বলছে না গরম হয়ে গেছে, তাহলে সাদা ইয়ে হতো না, তো তেল গরম হয়ে গেছে। আর এটা বয়স্করাও খেতে পারবে, যাদের দাঁত নেই, চেবানোর দরকার নেই, মুখে দিলেই গলে যাবে, বেশ ভালো হয়েছে। তো এটা ভেজে নিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি আগে এগুলো খেতাম না, এখন খাই। এখন আমাকে আগে আমার ভাত ছাড়া চলতো না, কিন্তু আমাকে এখন পরোটা দাও, লুচি দাও, হয়ে চলে যাবে। কিন্তু প্রত্যেক দিন চলবে না, সপ্তাহে একদিন ঠিক আছে। তো ওইটাই ভেজে নিচ্ছে মা। আর ফোলেনি বলতে প্রথমেরটা ফোলেনি, বাকিগুলো ফুলেছে তাও। আর কি হয়েছে, শক্ত হয়ে যাচ্ছে। এটা কি গরম ভেজে গরমই খেয়ে। দারুণ হয়েছে মা, কেমন হয়েছে? ভালো, কত টেস্টি। এই যে কত সফট হয়েছে, দেখুন এরকম করে ছিঁড়ে যাচ্ছে। সফট, এই যে এত সফট হয়েছে, এই যে সো টেস্টি। আমি নাইটি পরাচ্ছি, তুমি সঙ্গে যাচ্ছে। নুন লাগলে বলবি আছে, একটু নুন লাগবে না নুন আছে, ঠিক আছে। তেলে দিয়েছিলাম তো।
তেলে নুন দিয়ে দিয়েছিলাম হালকা। একদম সফট। মুখে মুখে নিলে গলে যাচ্ছে না? আমাদের এখানে নিলে গলে যাচ্ছে না? বৃষ্টি পড়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, এখনো কারেন্ট নেই। গরমে পুরো ভেপসে যাচ্ছে। আর দেখ গরমের মধ্যে কারেন্ট থাকলে করছে জমে যেত ব্যাপারটা। হ্যাঁ না। ঠিক করছে তোমরাও চাইলে এরকম বানাতে পারো। মায়ের রেসিপি আমি একদিন ট্রাই করবো। আমি আজকে দেখলাম রেসিপিটা, দোকানের থেকেও ভালো হয়েছে। খাও চামচ। দোকানে অনেকে কিনে খায়, কিন্তু দোকানের থেকেও ভালো হয়েছে। একটু কিরকম দোকানের গুলো একটু চাবড়া চাবড়া হয়, শক্ত শক্ত, আরে টেস্ট থাকে কিরকম। কিন্তু এটা তোমরা আমি যেরকম দেখালাম ওরকম করে বানিয়ে খাবে, তোমরা খেয়ে দেখবে একবার, দোকানে হার মেনে যাবে। বড় বড় আমার বাড়ি চলে এসো, আমি খাওয়াবো। এখন একটা ছেলে বলবে আমি আসছি। একদম। টেরা বেকার হোক যাই হোক, বড় বড় করে তোমরা যদি খেতে চাও কেউ, তাহলে আমার বাড়ি আরে চলে বড় এসো, করে বেলছি, ছোট আমি হয়ে রান্না করে যাচ্ছে। খাওয়াবো তোমাদের। এই দেখো তুমি বেরো থালার মধ্যে অমনি করে রাখছো বলে তাই। তো কি করে রাখবো? সত্যি কথা বলতে আমি লুচি খাই না, কিন্তু এই যে আমার খুব ভালো লেগেছে, সত্যি কথা। রুটি একদম করে soft, বানাও, তবে দেবে ছোট হলে শক্ত হোক। নেই, খুব সুন্দর, খুব সো টেস্টি। তার জন্য মাকে অনেক থ্যাংক ইউ। নাই নাইটি বলে থাকার কিছু নেই, কিছু বলবে বলো, তোমরা এমনি বানিয়ে খাবে, ভালো লাগবে বলো। হ্যাঁ বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর আমার ছেলে অলওয়েজ খালি গায়ে, তাতেও ঘামাচি বেরিয়ে যাচ্ছে। কারেন্ট নেই, মাথা ফটকে যাচ্ছে। একটুখানি বৃষ্টি হলো, কারেন্ট চলে গেল। আমাদের এখানে তাই হয়, যদি ছিটে ফোটাও বৃষ্টি হয় কারেন্ট চলে যাবে। আমি জানি না কোথায় কি হয়, বাট আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। কারেন্ট আসতেছে এখন। এগুলি ভাত হয়ে গেছে। রাখছি গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকবে, যাতে আমি কন্টিনিউ করতে পারি। গুড নাইট, বাই বাই।